ইকুইলিব্রিয়াম? ইকুইলিব্রিয়াম মানে বোঝাচ্ছে সাম্য অবস্থায় একটা জায়গায় স্থির থাকা বোঝাচ্ছে। ধরেন একটা বস্তু এখানে আছে, একজন ব্যক্তি এই দিক থেকে 10 নিউটন বল অ্যাপ্লাই করতেছে, এই দিক থেকে আরেকজন ব্যক্তি 5 নিউটন বল অ্যাপ্লাই করতেছে। এখন বল এই বস্তু কোন দিকে যাবে? এদিকে চলে যাবে না? যেদিক থেকে শক্তি বেশি সেদিক থেকে যাবে। আচ্ছা, যেহেতু 10 নিউটন শক্তি বেশি, তাহলে বাম থেকে ডানের দিকে মুভ করবে। তাহলে এখানে তো আর কি হলো না, ইকুইলিব্রিয়াম হলো, সাম্যাবস্থা হলো। সাম্যাবস্থা মানে কি? একটা জায়গায় স্থির থাকা, কোনো ধরনের নড়াচড়া নাই। তাহলে এখানে কিন্তু আর কি হলো না, সাম্যাবস্থা হলো না। তাহলে যদি এইখান থেকে 10 নিউটন অ্যাপ্লাই করা হতো, দুদিক থেকে 10 নিউটন, বাম থেকে ডানে 10 নিউটন, ডান থেকে বামে 10 নিউটন, তাহলে এই বস্তুটা কই যাবে বলেন? স্থির থাকবে। আপনাদের মধ্যে যে কেউ যদি বলেন না এটা এমন হতে পারে না, এটা ভেঙে যেতে পারে, ভেঙে যেতে পারে না, এটা চ্যাপ্টা হয়ে যেতে পারে, চ্যাপ্টা হতে পারে, ভেঙে যেতে পারে। কিন্তু আগেই বলেছি আমরা এখানে কি নিয়ে পড়ছি? রিজিড বডি। রিজিড বডি মানে কি? যে বডি ভাঙবে না, যে বডি তার শেপ পরিবর্তন করবে না, ওই বডি নিয়ে। সুতরাং এখানে ওরকম কিছুই ঘটবে না। দুই পাশ থেকে যেহেতু সমান ফোর্স, তাহলে বস্তুটি মাঝখানেই থাকবে এবং ইকুইলিব্রিয়াম থাকবে। তাহলে এখানে যদি আমরা একটু দেখি ঘটনা কি ঘটে দেখেন। আমরা বলেছিলাম, আচ্ছা বলেন তো এই যে ফোর্সগুলো, এগুলো কোন ডিরেকশনে আছে বলেন? এক্স নাকি ওয়াই? আনুভূমিক বা এক্স বরাবর আছে, রাইট? তাহলে এক্স বরাবর আছে, এক্স বরাবর আছে, ওকে ফাইন। আচ্ছা বলেন তো বাম এখানে দুইটা দুদিকে না, দুইটা দুদিকে আছে না? আচ্ছা আমরা শিখেছি না যে ডান দিক গেলে কি পজিটিভ, বামে হলে কি নেগেটিভ? শিখেছিলাম, মনে আছে? ওই যে অ্যাক্সিস দিয়ে ডানে হলে পজিটিভ, বামে হলে নেগেটিভ, ডানে হলে উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। তাহলে এখন বলেন আমি যদি এখানে টোটাল ফোর্স হিসাব করি, টোটাল মানে কি? সামেশন অফ এফ অফ এক্স। এই সামেশন মানে কি বোঝাচ্ছে? যোগফল। যোগফল মানে এফ অফ এক্স এর যোগফল। তাহলে এফ অফ এক্স সমান এখানে মানে এফ অফ এক্স এর যোগ করলে কি হয়? 10 নিউটন মাইনাস 10 নিউটন। দেখেন এটা যেহেতু 10 নিউটন প্লাস এটা 10, এটা মাইনাস 10 নিউটন, তাহলে কি হলো বলেন তো? জিরো হইলো না? তাহলে কি বোঝা গেল? যে যদি আমরা কোনো একটা বস্তুর উপরে হরিজন্টাল বা এক্স বরাবর ফোর্সের মান 0 হয়, তাহলে বস্তুটি কি অবস্থায় থাকবে? বস্তুটি ইকুইলিব্রিয়াম থাকবে। তাহলে কোনো একটি বস্তু যদি সাম্য অবস্থায় থাকতে হয়, শর্ত কি? সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আর কোনো ফোর্স থাকবে না, এক্স বরাবর আর কোনো ফোর্স অবশিষ্ট নাই। এই কারণে বস্তুটি স্ট্যাটিক বা ইকুইলিব্রিয়াম থাকবে। এখন আমরা একটা জিনিস পাইলাম যে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 কখন? যখন বস্তুটি ইকুইলিব্রিয়াম। এখন আমরা দেখব একটু অন্যভাবে। ধরেন আরও একটা জিনিস দেখলাম, এইভাবে করে একটা বস্তু এভাবে আছে, উপর থেকেও ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, নিচ থেকেও ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এদিকেও 10 নিউটন, এদিকেও 10 নিউটন। এখন বলেন বস্তুটি কোথায় যাবে? উপরে নিচে কোথাও যাবে নাকি মাঝখানে থাকবে? দুই পাশ থেকে সমান ফোর্স, তাহলে মাঝখানেই থাকবে আগের মতো। তাহলে এখন আপনি যোগ করেন। আচ্ছা আমাকে বলেন তো এখানে যে ফোর্সগুলো, এগুলা কোন ডিরেকশনে আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা মনে আছে উপরে উঠলে কি প্লাস, এই যে প্লাস, নিচে নামলে কি মাইনাস। তাহলে ওয়াই বরাবর সমস্ত ফোর্স যোগ করেন। তাহলে ওয়াই বরাবর ফোর্স যোগ করলে একটা 10, উপরে যাচ্ছে 10, নিচে নামলে 10 মাইনাস 10, দ্যাট মিনস কি 0। তাহলে কি বলতে পারি না আরেকটা সূত্র পেয়েছি আমরা? এই সূত্র হচ্ছে গিয়ে যখন আমরা দেখব যে এফ ওয়াই বরাবর সমস্ত ফোর্সের যোগফল সমান 0 হয়, তার মানে হচ্ছে বস্তুটি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। তাহলে যদি বস্তুটি কোনো একটি বস্তু ইকুইলিব্রিয়াম থাকে, সেখানে আমরা দুইটা সূত্র পেয়ে গেছি। একটা হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স সমান 0, দ্যাট মিনস এক্স বরাবর আর কোনো ফোর্স অবশিষ্ট নাই। সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0, দ্যাট মিনস কোনো একটা বস্তুর উপরে ওয়াই বরাবর আর কোনো ফোর্স নাই, কাজ করতেছে। ওকে আচ্ছা
তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে একটি বস্তু এটা আসলে এই বস্তুটা ডানেও যাবে না বামেও যাবে না, খুবই সুন্দর, উপরেও যাবে না নিচেও যাবে না, খুবই সুন্দর, কিন্তু এই বস্তুটি তো তার নিজের জায়গা থেকে ঘুরতে পারতো না, ঘুরলে কি এটা আর ইকুইলিব্রিয়াম হবে? তার মানে ঘোরাও বন্ধ, ঘুরতে পারবে না। দ্যাট মিনস সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো। তার মানে মোমেন্ট নাই মানে কি, মোমেন্ট জিরো মানে কি, এটা ঘুরতেও পারবে না, তাহলে তখনই কোন একটি বস্তু ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা শিখলাম যে একটি বস্তু তখনই ইকুইলিব্রিয়াম থাকবে যখন এই তিনটা সূত্র, এই তিনটা ফর্মুলা স্টাবলিশ করবে অথবা কাজ করবে। সবাইকে আমরা এতটুকু বুঝতে পেরেছি? কাইন্ডলি একটু বলেন দেখি।